ভিডিওতে আমরা করতে চলেছি ক্লাস 8-এর সাহিত্যমালা যে বাংলা বইটি রয়েছে তোমাদের, সেইটিরই বোঝাপড়া নামক কবিতাটি, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 1861 খ্রিস্টাব্দে 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার মাতার নাম সারদা দেবী। বিদ্যালয়ের বাধাহারা শিক্ষার প্রতি রবীন্দ্রনাথ কোনোদিনই আকর্ষণ বোধ করেননি। গৃহশিক্ষকদের কাছে ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করেছেন। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। তার লেখা কথা ও কাহিনী সহজ পাঠ, রাজশ্রীর ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও শিশু মনকে আলোড়িত করে। শুধু বাংলা সাহিত্যই নয়, বিশ্ব সাহিত্যের আকাশে রবীন্দ্রনাথ এক উজ্জ্বল নক্ষত্র। 1913 খ্রিস্টাব্দে তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারেন্সের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন। তিনি 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য বিদ্যালয় পাঠভবন স্থাপন করেন, যা 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। রবীন্দ্রনাথের ছোট গল্পগুচ্ছ গ্রন্থের 4টি খণ্ডে সংকলিত হয়েছে। তার অসংখ্য ছোট গল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বলাই, পোস্টমাস্টার, অতিথি, ছুটি, দেনা পাওনা, হৈমন্তী, একরাতি, শাস্তি প্রভৃতি। 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেছেন। দেখো, বোঝাপড়া কবিতার অর্থ বললাম মানিয়ে চলা। এবার আমরা তোমাদেরকে একটু পাঠ প্রসঙ্গটা বলে রাখি, তাহলে কিন্তু তোমাদের কবিতাটা পড়তে একটু ইন্টারেস্টিং লাগবে বা ভালো লাগবে। জীবনে চলার পথে দ্বন্দ্ব সংঘাত স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ একরকমের নয়। মানুষে মানসিকতার তফাৎ ঘটবেই। পৃথিবীতে সকলেই সকলকে নানা কারণে পছন্দ করে না বা মেনে নেয় না। তাই বলে সকলের সঙ্গে বিবাদ লিপ্ত হওয়ার যুক্তিগ্রাহক পথ নয়। সবাই যে আমার কথা মেনে নেবে এমনটা কখনোই সম্ভব না। আবার সেই কারণে আমিও কারো কথা মেনে নেব না, এটাও হতে পারে না। সভ্য সমাজে সব কিছুর মধ্যেই কিন্তু একটা বোঝাপড়া ভাব বা মানসিকতার ভাব গড়ে তুলতে হবে। সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে, তবে পৃথিবীর সৌন্দর্য সুখ অনুভব করা সহজ হয়ে উঠবে। যদি তুমি সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে না পারো, তাহলে তুমি জীবনে পৃথিবীর যে একটা সুখ আছে সেই সুখটাকে অনুভব করতে পারবে না। কিন্তু আর এই প্রসঙ্গটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতার মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছেন। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের রও সহজে। মনকে বোঝাতে হবে জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, যা সত্য তাকে সহজভাবে মেনে নিতেই হবে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না। যে কোনো ব্যক্তি সকলেরই ভালোবাসা পাবে, তাও নাও হতে পারে। কারো ভালোবাসা সে পাবে, আবার কারো ভালোবাসা থেকে সে বঞ্চিতও থাকবে। এটাই কিন্তু স্বাভাবিক। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না। যে কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেবে, কেউ বা আপনার সিকি পয়সা উপরের জন্য ব্যয় করতে চায় না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। এই পাও বা না পাওয়ার ব্যাপারটা উভয়ের স্বভাবের ওপর নির্ভরশীল। কতকটা এই ভবের গতি সবার তরে নহে সবাই। পৃথিবীতে এটাই বাস্তব যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকের জন্য সমানভাবে ভাবে না। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। কখনো ব্যক্তি নিজেই ফাঁকিতে পড়বে, আবার সেই ব্যক্তি কিন্তু অন্য কোনো ব্যক্তিকে ফাঁকে ফেলবে। অর্থাৎ কতকটা লাভ নিজের ভাগে পড়ে, আবার কতকটা কাজে লাগিয়ে অপরের ভোগে। এইটাই কিন্তু নেক্সট লাইনে আছে। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। অর্থাৎ কি বললাম, অর্থাৎ কতকটা বা লাভ নিজের ভাগে পড়বে, আবার কতকটা কাজে লাগে অপরের ভাগে। মান্দাতারি হচ্ছে এটা আগেকার আমল। মান্দাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। আদিকাল থেকে জগতে এমনটাই হয়ে চলছে, এর থেকে কারো নিস্তার পাওয়ার পথ নেই। তোমারও কি এমন ভাগ্য? বাঁচিয়ে যাবে সকল জখম। আঘাত বা বেদনা সকলকেই বরণ করে নিতে হয়। তাই মনকে বোঝাতে হবে যে ভালো মন্দ সব কিছুকে সৎভাবে স্বীকার করে নিতে হবে। এটাই আছে কি, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এরাও সহজ। যেটা বললাম কি, মনকে এই বলেই বোঝাতে হবে যে ভালো মন্দ সব কিছুকেই সহজভাবে স্বীকার করতে হবে। অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে করা হয়
এবার হয়তো সুখের সন্ধান পাওয়া যাবে, তখনই কিন্তু অন্য কোনো আঘাত নেমে আসে জীবনে। এটাই আছে, তখন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এরে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। এটাই বললাম কি অনেক ঝড় ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে করা হয় না কি এবার হয়তো সুখের সন্ধান পাওয়া যাবে, তখনই কিন্তু নতুন করে একটা আঘাত নেমে আসে জীবনে। এমন ঘটনা প্রায় ঘটতে দেখা যায়। কি যেমন স্বচ্ছন্দে এগিয়ে চলা জলযান হঠাৎ করে জলের নিচে ডুবে থাকা পাহাড়ের আঘাত লেগে চূর্ণ হয়ে যায়, তেমনই সুখের হাতছানি থাকা সত্ত্বেও বিপদ দেখা দিতে পারে যে কোনো সময়। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? তবে তা নিয়ে কি কখনো বিবাদ করা উচিত? কখনোই উচিত না এটা। ওই যে তুমি কষ্ট পেয়েছো বলে সবার সঙ্গে ঝগড়া করবে, এটা একদমই ঠিক না। ভেসে থাকতে পারো যদি, সেটা সবার চেয়ে শ্রেয়। সর্বদা ভেসে থাকার চেষ্টায় লিপ্ত থাকতে হবে, তা না পারলে কিন্তু তলিয়ে যেতে হবে। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যেও। সর্বদা আচ্ছা, এমনটা যদি হয়ে থাকে যে মানুষ সেখানে কোনো বিপদ আশঙ্কা করে না, যেটা আমি বললাম কি না পারো তো বিনা বাক্যে টুপ করিয়ে ডুবে যেও, অর্থাৎ এটা বলা হয়নি কি যদি না পারো তাহলে কিন্তু তলিয়ে যাবে, অর্থাৎ তলিয়ে যেতে হবে যে না পারো। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। সংখ্যা চেতাই করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। এমনটা হয়েই থাকে যে মানুষ যেখানে কোনো বিপদের আশঙ্কাই করে না, সেখানে কিন্তু বিপদ এসে হানা দেয়। তবে ভালো মন্দ যাই আসুক তাকে সহজে মেনে নেওয়াটাই কিন্তু যুক্তিসমূহ। এটাই আছে কি মনেরে তাই কহ যে ভালো মন্দ যাই আসুক সত্যটা লও সহজে। তারপরে দেখো, তোমার মাপে হয়নি সবাই, অর্থাৎ মনে রাখতে হবে প্রত্যেক মানুষ কিন্তু স্বতন্ত্র, কেউ কিন্তু সবাই একরকম হবে না। তুমিও হওনি সবার মাপে, কিন্তু তোমাকেও যেমন তুমিও কিন্তু সবার মতন হবে না। তুমি মর কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি যেমন চাপ সহ্য করতে হয় তোমাকে, তুমি যেমন চাপ সহ্য করো অমনি তোমার জন্য কিন্তু অন্য কাউকে চাপ সহ্য করতে হয়। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তাই দুঃখিত হওয়ার কোনো দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, যেটা বললাম। আর একটু যদি ভেবে দেখো তাহলে কিন্তু সুখ পাওয়া যাবে। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। তার জন্য কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো, অর্থাৎ তাই আকাশ আপন মহিমাতেই সুনীল থাকে, ভোরের আলো সর্বদাই মধুর লাগে। আর মৃত্যুর মুখোমুখি হলে অনুভব করা যায় যে বেঁচে থাকাটাই সবচেয়ে শ্রেয়। এটাই আছে নেক্সট লাইনে কি মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যখন মৃত্যু তোমার মুখোমুখি হয় তখন মনে হয় যে বেঁচে থাকাটাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রুসাগর, তাহারে বাদ দিয়ে দেখি বিশ্ববাবন মস্তটাগর। ব্যক্তি বিশেষের জন্য মহাবিশ্বে কারো সুখের দরজা বন্ধ হয় না, কারণ বিশ্বভবন অনেক উদার, অনেক প্রশস্ত স্থান, সেখানে বেঁচে থাকার বহু উপকরণ আছে। তাই মনকে এই কথাটাই বোঝাতে হবে যে ভালো মন্দ যাই ঘটুক না কেন সত্যকে সহজে মেনে নিতে হবে। মনের তাই সহজে ভালো মন্দ যাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, নিজের চারিদিকে অন্ধকারের প্রাচীর তুলে রেখে জীবনটাকে নষ্ট করে দেওয়া উচিত হবে না। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। অর্থাৎ বিধি বা নিয়তিকে লঙ্ঘন করতে চাওয়াই ঠিক নয়, তবু যদি তাই ঘটে তবে তা থেকে মুক্ত হওয়ার দ্রুত চেষ্টা করতেই হবে। খুব খানিকটা কেঁদে কেটে উষ্ট্র ঢেলে ঘরা মনের সঙ্গে এক রকমে করে নেয় ভাই বোঝাপড়া। অর্থাৎ কি বলছে এখানে, বরং খানিকটা কেঁদে মনকে হালকা করে ভেতরের কষ্টটাকে দূরে সরিয়ে থাকাই ভালো। সর্বদাই মনের সঙ্গে বোঝাপড়া করে চলতে হবে। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। কারোর সঙ্গে মানসিক দ্বন্দ্ব তৈরি হলে তা মিটিয়ে নেওয়াই দরকার। পৃথিবীতে ভালো ও খারাপ দুই থাকবে, এটাই বাস্তব। আর এই সহজ সত্যটাকে মেনে নিতে হবে আমাদের। তাই বলেছে যে লাস্টের লাইনে আছে কি মনে আজ সহজে ভালো মন্দ যাই আসুক সত্যের এলাও সহজে। মনকে এই বলে বোঝাতে হবে যে ভালো মন্দ যাই আসুক না কেন সত্যকে কিন্তু মেনে নিতে হবে। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো।